আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আহমদ জুয়েল। দর্শক, আপনারা দেখছেন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার অতি পরিচিত, অত্যন্ত সুনামধন্য একজন চিকিৎসক ডাক্তার রেহানা সর্দার পরি। আমরা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ম্যাডাম, দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ম্যাডাম, আপনার কাছে আমরা সর্বপ্রথম জানতে চাই যে আপনি নিজের সম্পর্কে সর্বপ্রথম আমি এবং আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলবেন। আচ্ছা, আমি ডক্টর রেহানা সর্দার পলি। আমি একজন গাইনি বিশেষজ্ঞ। আমি বর্তমানে মাইসুর বাংলাদেশে অবস্টেট্রিক কর্মরত আছি এবং প্রতি শুক্র এবং শনিবার আমি হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আমি বসছি। ধন্যবাদ ম্যাম। কি ধরনের রোগী আসলে আপনি সবচেয়ে বেশি দেখেন, কাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন এবার নিয়ে বলবেন? একজন গাইনি বিশেষজ্ঞ হিসাবে আসলে আমি সাধারণত মহিলাদের বিভিন্ন সমস্যার নিয়ে যারা আসেন তাদেরকে আমি চিকিৎসা প্রদান করি। সাধারণত এর মধ্যে যাদের মেয়েদের অতিরিক্ত রক্তস্রাব, অনিয়মিত মাসিক, অতিরিক্ত সাদাস্রাব অথবা প্রজননতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসেন। এছাড়া যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের নিয়মিত চেক আপ এবং গর্ভকালীন সময় বিভিন্ন জটিলতা নিয়ে আমার কাছে আসেন তারা চিকিৎসার জন্য। এবং যাদের বাচ্চা হচ্ছে না অথবা বারবার বাচ্চার অ্যাবর্শন হয়ে যাচ্ছে তাদেরও আমি চিকিৎসা প্রদান করে থাকি। এছাড়াও বাচ্চার যদি কোনো হওয়ার সময় কোনো জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে যদি সিজারিয়ান সেকশন লাগে সেটাও আমি এখানে করে থাকি। এছাড়া জ্বরের বিভিন্ন ধরনের অপারেশন এবং প্রয়োজনীয় চিকিৎসা আমি প্রদান করে থাকি। কথিত আছে যে তারাইলে ভালো চিকিৎসা হয় না, ব্যাপারটা কতটুকু সঠিক বলে মনে করেন? আসলে চিকিৎসা ক্ষেত্রে ঘাটতি অনেক জায়গাতেই আছে, তবে তারাইলে মানুষের সঠিক চিকিৎসা না পাওয়ার কিছু কারণ আছে। যেমন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তার এই দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে। একজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যদি কোনো সমস্যার সমাধান করা হয়, সেই বিষয়ে সমস্যা সমাধান করা হয় তাহলে সেই রোগীটা সঠিক চিকিৎসা পায়। তবে আমাদের এখানে আসলে মানুষের অসচেতনতা এবং মধ্যস্বত্বা ভোগীদের কারণে মানুষ সঠিক ডাক্তারের শরণাপন্ন হতে পারছে না, ফলে সে সঠিক চিকিৎসাটা পাচ্ছে না এবং হয়রানির শিকার হচ্ছে। এই কারণেই মানুষ হয়রানির শিকার হয়ে ভুক্তভোগী হয়ে অন্যত্র চলে যাচ্ছে। আমাদের আসলে তারাইলে বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি আছে। তারাইল উপজেলা একটি কৃষি প্রধান এলাকা, তো এলাকার অধিকাংশ মানুষ হচ্ছে দরিদ্র সীমা নিচে বসবাস করে। তো এদের ক্ষেত্রে আপনি কি ধরনের সুবিধা দিয়ে থাকবেন এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে জানাবেন। তারাইলে অধিকাংশ মানুষ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এবং তারা চায় যে তাদের সঞ্চিত অর্থ দিয়েই একটা ভালো চিকিৎসা যেন পায়। তো এখানে আসলে আমি আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আমার একটাই উদ্দেশ্য থাকবে, যেটা আমি চেষ্টা করবো, সেটা হচ্ছে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সঠিক ডাক্তারের দ্বারা হয়রানি না হয়ে সঠিক চিকিৎসাটা পায়। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, সাধারণ অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে? আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে আমাদের সুচিকিৎসা যদি পেতে চাই আমরা, তাহলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আমাদেরকে সমস্যা যদি কখনো তৈরি হয় সাথে সাথে সেই সমস্যার চিকিৎসা করতে হবে। মেয়েরা সাধারণত তাদের শারীরিক সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করে না এবং এটা গোপন রাখে এবং পরবর্তীতে এই সমস্যাগুলো অনেক জটিল আকার ধারণ করে। তো আমি সবাইকে বলবো যে যারা মেয়েরা আছেন বা যারা নারীরা আছেন তারা যেন তাদের ছোটোখাটো যেই সমস্যা হোক না কেন গাইনি বিশেষজ্ঞের যারা আছেন তাদের শরণাপন্ন হয়ে চিকিৎসা যেন নিয়ে নেন। আরেকটা বড় জিনিস হচ্ছে এখানে গর্ভবতী মায়েরা, আমরা সবাই জানি একটা গর্ভবতী মায়ের জন্য ন্যূনতম 4টি চেক আপের প্রয়োজন এবং এই 4টি চেক আপ এবং কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা গর্ভবতী মা তাদের গর্ভকালীন এবং প্রসবকালীন অনেক ধরনের জটিলতা কমিয়ে আনতে পারে এবং একটি সুস্থ শিশুর জন্মদানটাকে নিশ্চিত করতে পারে। তাই আমি সবাইকে বলবো এই বিষয়ে অনেকটা সচেতন হতে এবং নিয়মিত একজন গাইনি বিশেষজ্ঞের কাছে গর্ভকালীন চেক আপ যেন অবশ্যই করে।
তাই মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমি গণমাধ্যম কর্মী সহ সমাজের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথা বলছিলেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার অতি পরিচিত, অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক ডাক্তার রেহানা সর্দার পলি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।